জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, সুযোগ পেলেই আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই। তিনি তার পোস্টে বলেছেন, যদিও তারা দেশের সরকারকে কঠোর সমালোচনা করেন, তবুও গত ৭ মাসে ডক্টর ইউনূসের নেতৃত্বে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়া এবং সরকারের কিছু সফল পদক্ষেপের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি। শুক্রবার ১৪ মার্চ রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে সার্জিস আলম তার মতামত প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার গত ৬ মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে প্রায় ৬৫,০০০ কোটি টাকা। এর পাশাপাশি দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪ বিলিয়ন বেশি। রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,১৪০ কোটি ডলারে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে রমজান মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা সত্ত্বেও সরকার তা অবিশ্বাস্য কৃতিত্বের সাথে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তিনি বলেন, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অ্যাকাউন্ট থেকে ৬৩৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং দেশের খাদ্যপণ্যের ওপর ভর্তুকি প্রায় ১২% বৃদ্ধি পেয়েছে। এছাড়া মুদ্রাস্ফীতি গত ২২ মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। সার্জিস আলম তার পোস্টে আরও বলেন, সরকার স্কুলের সিলেবাস সংরক্ষণ করেছে, যেখানে শেখ হাসিনার পরিবারের তোষামোদীর গল্প বাদ দিয়ে উপযুক্ত ও গঠনমূলক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের এখন ২য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়েছে, যা সরকারের একটি বড় পদক্ষেপ। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছেন এবং তার এই সফর সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়াবে। গুতেরেস বলেছেন, আগামী বছরে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সঙ্গে ইফতার করতে চান, যা সার্জিস আলমের মতে একটি বড় উক্তি। সবশেষে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বলেন, যদিও তিনি সরকারের কাজের সমালোচনা করেন, তবুও ইউনূস সাহেব ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও দেশকে ঠিক করতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। সার্জিস আলমের মতে ডক্টর ইউনূসের নেতৃত্বে অনেক কিছু ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ তার প্রতি কৃতজ্ঞ থাকবে। দেশ জগৎ ডেস্ক নিউজ।